অলরেডি শেখ হাসিনা এবং ইম্পর্টেন্ট নেতৃত্ব কলকাতায় আছে, এবং পরবর্তী দেখলাম পিটাকি দাও একই স্ট্যাটাস দিয়েছে। এখন নতুন একটা পেলাম যে যখন ঈদের সময় চলতে থাকবে তখন নাকি টুপ করে আপনারা ঢুকে বলবে, বাট আমার কাছে এই জিনিসটা বিশ্বাস হয় না যে তখন আইন শৃঙ্খলা নর্মাল থাকবে। বাংলাদেশ আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই। আমার মনে হয় এখন আমি যেটা দেখতেছি আপনাদের স্টেটাসের পরে যে সবাই এখন মোটামুটি একমত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমি ক্লিয়ারলি বলে দিই, প্রফেসর ইউনূস এই কথাটা বলেছেন। অনেকেই বলতেছেন প্রফেসর ইউনূসের এগেইনস্টে কেন কথা বলতেছেন, উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না। উনি যেটা বলেছিলেন, উনি অনেক বড় লেভেলের খেলোয়াড়, বাট ওই খেলোয়াড়ের মধ্যে একটা অংশ হচ্ছে স্টিল ওনাকে ওয়েস্ট এবং অন্যান্যদের অ্যাডভাইস শুনতে হয়, এবং ওয়েস্ট অ্যাকচুয়ালি চাচ্ছে না কোনো দলকে নিষিদ্ধ করতে। উনি হয়তো একটু ডিলে ব্যাটেল দিবে, বাট আমি মনে করি জনগণের জন্য যেটা বেস্ট এটাই উনি করবে। উনার প্রতি আমার এই বিশ্বাস আছে। এই জন্য এখন প্রফেসর ইউনূসকে সরানোর আন্দোলনের মানে উস্কানিতে কেউ ফাঁদে পা দিবেন না। আমি এটা মনে করি যে আমাদের এখন একটাই লক্ষ্য উচিত, জেনারেল ওয়াকারকে পদচ্যুত করতে হবে। আমি আবার আরেকটা সোর্স থেকে আমাকে একটা ইনফরমেশন খাওয়ানোর চেষ্টা করলো যে জেনারেল ওয়াকারের উপরে একটা থ্রেট আছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া নাকি আক্রমণ করতে পারে। দ্যাটস বুলশিট। এই আধুনিক যুগে আন্ডার ইউএন এবং ইন্টারন্যাশনাল যে আমাদের, আমি যদ্দূর জানি আমেরিকা আমাদের সাপোর্টে আছে এই মুহূর্তে সে ইচ্ছা করলে বাংলাদেশকে অ্যাটাক করবে, এবং এইটার থ্রেটেই নাকি উনি এবং ওই রাওয়াতে ভাষণটা দিয়েছেন। দ্যাটস বুলশিট। আপনাকে এখন জেনারেল একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এতদিন এখানে আছেন সেনাপ্রধান হিসেবে, উনি যারা আমাদের ভাই ব্রাদার গুম খুন করেছে, একটা জিনিস আমি খুব দুঃখের সাথে অনেকবার বলেছি, সেটা হচ্ছে এয়ারফোর্সের অফিসারকে কখনো গুম বা করে নাই, নেভিও করে নাই, পুলিশ কখনো করে নাই। ইটস অনলি দ্য আর্মি। আমাদের এই যে ভ্রাতৃত্ববোধ যেটা সেনাবাহিনীতে ছিল, এটাকে ক্রাশ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া আমাদের জেনারেলদেরকে পকেটে ভরে নিয়েছে। আমি এর আগে বলেছি, জেনারেল শফিউদ্দিন যখন আমার কমান্ডার ছিল, সে আমাকে বুঝাচ্ছে যে ইন্ডিয়া আমাদের চতুর্দিকে আছে, আমাদের ইন্ডিয়ার ইয়াতে কম্প্রোমাইজ করে চলতে হবে। নো স্যার, কম্প্রোমাইজ করতে চলতে হবে না। আমি জাস্ট ওনাকে বলছি মেক্সিকো, কিউবা আমেরিকার নাকের ডগার মধ্যে আছে, আমেরিকাকে হ্যাডাম দেখায় আসছে। কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে যে কোনো দেশেরই দুইটা দেশের সম্মান ইকুয়াল। এখানে কেউ কারো থেকে বড়, কেউ কারো থেকে ছোট না। সো এরকম একটা সিচুয়েশনে হবে রেসপেক্টেবল সম্পর্ক।